ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে বেনজিনের একটি হাইড্রোজেনকে যদি আমরা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি তাহলে যে রিঅ্যাকশনটি হয় সেটি হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে আমরা যদি এইটাই বলি যে কি বলতেছি আমরা যে বেনজিনের একটি হাইড্রোজেনকে কি মূলক দ্বারা প্রতিস্থাপন করব, যে বেনজিনের একটি হাইড্রোজেনকে আমরা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম, সেটাই হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে এটাই আমরা দেখব কিভাবে একটি বেনজিনের হাইড্রোজেনকে আমরা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করতেছি, সেটিরই আমরা একটু কৌশল, যেটাকে আমরা বলি মেকানিজম বা বিক্রিয়া কৌশল, সেটাই আমরা পরবর্তীতে দেখব। তাহলে দেখো এটা হচ্ছে বেনজিন। আমরা বেনজিনকে আমরা লিখতে পারি, বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। আমরা এখানে রিং কেন দিছি? এটা বেনজিনের একটা স্ট্রাকচার, এটা বেনজিনের আরেকটা স্ট্রাকচার। এখানে হচ্ছে বলো রিং, বেনজিন রিং। কেন বেনজিন রিং? কারণ আমরা জানি যে এখানকার যে পাই বন্ধনগুলো বা পাই ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোকে বোঝানোর জন্য আমরা এখানে দিচ্ছি হচ্ছে বেনজিন রিং দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা কৌশলটা একটু দেখি, তাহলে আমরা কৌশলটা একটু দেখার চেষ্টা করি। আমরা কৌশলটা একটু দেখব। তাহলে প্রথমে হচ্ছে ধাপ 1। ধাপ 1 হচ্ছে, আমরা যদি পূর্বেরটাতে একটু খেয়াল করি যে এখানে প্রভাবক ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এখানে একটা বিক্রিয়ক হচ্ছে মিথাইল ক্লোরাইড এবং আরেকটা বিক্রিয়ক হচ্ছে বেনজিন। তাহলে প্রথম যে হয় ধাপ 1, ধাপ 1 সর্বদাই প্রভাবকের সাথে একটা বিক্রিয়কের বিক্রিয়া। তাহলে আমরা যদি প্রভাবকের সাথে একটা বিক্রিয়কের বিক্রিয়া দেই তাহলে হচ্ছে প্রভাবক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এর সাথে আমরা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলাম। কি উৎপন্ন হবে? দিলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাস এবং মিথাইল প্লাস। এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল আর এটার নাম হচ্ছে নিউক্লিওফাইল। এটা হচ্ছে ধাপ 1। ধাপ 1 হচ্ছে প্রভাবকের সাথে বিক্রিয়ক 2 এর বিক্রিয়া হবে, এটা হচ্ছে ধাপ 1। এরপরে যদি আমরা ধাপ 2 দেখি, ধাপ 2টা হচ্ছে বেনজিনের সাথে এই ইলেকট্রোফাইলের বিক্রিয়া। তো বেনজিনের যে কোনো কার্বন, 6টা কার্বনের মধ্যে যে কোনো কার্বন এই মিথাইল মূলকের সাথে বন্ড গঠন করতে চায়। তো মিথাইল মূলকের সাথে বন্ড গঠন করতে মিথাইল মূলক তো নিজেই একটা পজিটিভ, তার মানে এর কাছে কোনো এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। এই জন্য কার্বন তার ডাবল বন্ডের যে ইলেকট্রন, ডাবল বন্ড বলতে কোন ডাবল বন্ড আমরা যদি একটু দেখি, যে ডাবল বন্ড বলতে কোন ডাবল বন্ড বোঝাচ্ছি আমরা জানি যে বেনজিনের এই স্ট্রাকচার, এই যে এই কার্বনের যদি এই ডাবল বন্ডের যে দুটো ইলেকট্রন আছে, এই ডাবল বন্ডের যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন দিয়ে সে যদি মিথাইল মূলকের সাথে বন্ড গঠন করে তাহলে এখানকার ডাবল বন্ডটা তো থাকবে না। আর যদি এখানকার ডাবল বন্ড না থাকে তাহলে আমরা আর এই রিংটা দিতে পারবো না। তাহলে কি হবে এখন? তাহলে বেনজিন তার কার্বনে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল এবং ওই কার্বনে আরেকটা মিথাইল মূলককে যুক্ত করলো। যখন সে মিথাইল মূলককে যুক্ত করলো তখনই তার একটা বন্ড, এই বন্ডটা অক্ষত আছে, এই বন্ডটা অক্ষত আছে, কিন্তু এই বন্ডটা তার অক্ষত নেই, এটা ভেঙে গেছে। যেহেতু এই বন্ডটা অক্ষত নেই সেই জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আর বেনজিন রিংটা দিতে পারি না। এখানে আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে এরকম একটা অংশ, এটাকে আমরা বলতেছি সিগমা কমপ্লেক্স। কি বলতেছি এটাকে আমরা? সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্সটা কেন গঠিত হইলো? এই যে এখানে কার্বন মিথাইল মূলকের সাথে একটা নতুন বন্ড গঠন করলো। যখনই কার্বন, বেনজিনের একটা কার্বন মিথাইল মূলকের সাথে নতুন বন্ড গঠন করে তখনই তার একটা ডাবল বন্ড ভেঙে যায়। তাহলে 3টা ডাবল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড ভেঙে গেছে। 3টা ডাবল বন্ড থাকলে আমরা রিং দিতে পারি। যেহেতু 3টা ডাবল বন্ডের জায়গায় একটা ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড ভেঙে গেছে, তাহলে আমরা আর এই রিংটা দিতে পারবো না। আমরা যেটা দিব সেটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এরপরে কি হবে? এরপরে হচ্ছে যেটা হয়, আমরা যদি একটু দেখি, ধাপ 3তে দিকে আমরা দেখি, ধাপ 3তে যেটা হবে সিগমা কমপ্লেক্স, এখানে আছে হাইড্রোজেন এবং এখানে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে CH3। এটা আবার নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করবে। নিউক্লিওফাইল কি আছে এখানে? অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাস। এটা কি করবে আবার? এই যে এখানকার যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন এখানকার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে HCl। এবং এখান থেকে যখন হাইড্রোজেন চলে যায় তখন হাইড্রোজেন এখানে তার 2টা ইলেকট্রন রেখে যায়। তো কার্বনের কাছে আবার 2টা ইলেকট্রন এক্সট্রা হইলো, তখন ওই কার্বন 2টা ইলেকট্রনকে দিয়ে আবার এইখানে ডাবল বন্ডটা তৈরি করে। যখন এখানে আবার ডাবল বন্ডটা তৈরি করে তখন আবার 3টা বন্ড হয়ে গেল। তখন সিগমা কমপ্লেক্স আবার রিং এ ফেরত চলে যায় এবং এখানকার যেটা হাইড্রোজেন ছিল সেটা চলে গেছে।
তার মানে এখানে শুধু পড়ে আছে হচ্ছে CH3, এবং সেই হাইড্রোজেন গিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো, HCl। আমরা যদি একদম শেষে খেয়াল করি যে এই কার্বনে আর হাইড্রোজেন নেই, এই কার্বনে এখন আছে CH3, তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা এখানে দেখলাম যে একটা হাইড্রোজেনকে আমরা CH3 মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিরেল-ক্রাফট অ্যালকাইলেশন। যেহেতু এটা একটা অ্যালকাইল মূলক, এখানে শুধু CH3 না, আমরা এখানে আর বলতে আমরা -R বলতে আমরা কি বুঝতেছি, CH3 হইতে পারে, C2H5, এরকম আরো অনেক হইতে পারে। যে কোনো অ্যালকাইল মূলক দ্বারাই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে সেটাই হচ্ছে ফিরেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে বেনজিনের একটি হাইড্রোজেনকে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে বিক্রিয়া হয় সেটি হচ্ছে ফিরেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সেই বিক্রিয়া আমরা দেখলাম এবং সেই বিক্রিয়ার কৌশল আমরা দেখলাম। বিক্রিয়ার কৌশল হচ্ছে প্রথমেই প্রভাবকের সাথে রিঅ্যাক্ট্যান্ট নাম্বার 2 এর বিক্রিয়া হবে, হয়ে তৈরি হবে একটা ইলেকট্রোফাইল, তৈরি হবে একটা নিউক্লিওফাইল। প্রথমেই কে অ্যাটাক করবে, প্রথমেই যে অ্যাটাক করবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল অ্যাটাক করার সাথেই তার বেনজিন রিংটা ভেঙে গিয়ে তৈরি করবে সিগমা কমপ্লেক্স। বেনজিন রিংটা ভেঙে গিয়ে তৈরি করলো সিগমা কমপ্লেক্স। তাহলে এই কার্বন আগে থেকে হাইড্রোজেন ছিল এবং ওই কার্বনে একটা CH3 নতুন করে যুক্ত হলো। তারপর সেই সিগমা কমপ্লেক্স যুক্ত যৌগের সাথে বিক্রিয়া করবে হচ্ছে এবার নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন চলে গিয়ে তৈরি করে HCl। হাইড্রোজেন যেহেতু চলে গেল, এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা থাকলো, ওই দুটো ইলেকট্রন বেনজিন আবার নিয়ে আবার সে বেনজিন রিংটা নতুন করে রিফর্ম করলো। এভাবেই মূলত ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা ঘটে। এটাই হচ্ছে ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার হচ্ছে বিক্রিয়া কৌশল, বা এটাকে আমরা বলতে পারি মেকানিজম।